সেজে একেবারে অপ্সরার মতো, আহা লক্ষ্মীমন্ত একেবারে। যশোদা মায়ের কাছে সে যশোদা মা দেখো বাবা, বলে আরে যশোদা তুই আমাকে চিনতে পারছিস না? আরে তোর বাপের বাড়ি যে গ্রামে, আমি তো সেই গ্রামে। বলে কই তোমাদের কোনোদিন দেখিনি? আরে আরে যশোদা মা, তোমার বয়সটা কত, আমার বয়সটা কত দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তোমার এই 70-80 বছর বয়স, আর আমার মাত্র এই 25-30 বছর বয়স, আমরা তো খুব ছোট ছিলাম। বলে ও তাহলে হয়তো হবে। গৌর ব্রহ্মানন্দে হরি বল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দাও 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 বলে ছেলেটাকে নিয়ে নিল। এই যে চালাকি, কার সঙ্গে চালাকি? হ্যাঁ, চালাকের মাস্টারের সঙ্গে কেউ কোনোদিন চালাকি করতে যেও না। সে যে সকলের চাতুরি ধরে ফেলে, কেউ তার সঙ্গে চাতুরি করে পার পায় না। তুমি এই সংসারে যার সঙ্গে চাতুরি করবে তুমি ধরা পড়ে যাবে। তুমি যার সঙ্গে কপটতা করবে, তুমি একজনের সঙ্গে কথা বলছো, তোমার মুখ এক কথা বলছে আর তোমার অন্তর আর এক কথা বলছে। তুমি যার সঙ্গে কথা বলছো সে বুঝতে পারবে না, কিন্তু তোমার ভিতরে যে বসে আছে সে সঙ্গে সঙ্গে টেক আপ করে নিল। আচ্ছা আচ্ছা, তুমি এত বড় খবর কে বুঝে ফেললো? তাহলে রেজাল্টটা ভগবান দেবে কি না? তাহলে সরলতার ফল আর কপটতার ফল এক তো। যার মন আর মুখ এক কথা বলে সে হলো সরল, আর মন এক কথা বলে মুখ আর এক কথা বলে সে হলো কপট। কপটের দূরে কৃষ্ণ জানি হো নিশ্চয়। আর সরলতার অপর নাম হলো বৈষ্ণব। যে যত পরিমাণে সরল সে তত পরিমাণে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়। যে যত পরিমাণে সরল সে তত পরিমাণে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়। যে যত পরিমাণে কপট সে কৃষ্ণের থেকে কোটি যোজন দূরে সরে চলে যায়। যত পরিমাণে দেখো, টাকায় টাকা ধরে, জলের জল বাড়ে, দুষ্টামিতে দুষ্টামি বাড়ে, অসৎ বুদ্ধিতে অসৎ বুদ্ধি বাড়ে, সৎ বুদ্ধিতে সৎ বুদ্ধি বাড়ে। কি ঠিক কিনা? তুমি যেমন যেমন কালচার করবে, তুমি যদি দুষ্ট লোকের সঙ্গ করো, তুমি যে কত তাড়াতাড়ি দুষ্ট হয়ে যাবে তুমি কল্পনা করতে পারো। দুষ্ট লোকের মুখে আর অন্তরে আর, তুমি তার সঙ্গ করে দেখো, তোমাকে একদম 440 ভোল্ট করে চলে যাবে, বেশি দিন লাগবে না। বুঝতে পারছো? এই জন্য শাস্ত্রে কি বলেছে? একদম সরাসরি ভাগবত বলছে, শাস্ত্র বলছে অসৎ সঙ্গ ত্যাগের এই বৈষ্ণব। আমরা যখন কোনো ভক্তি করি সেটাকে আমরা ভালো বলি, কিন্তু ভক্তির বিরোধীটা ত্যাগ করাটাও একটা ভক্তি। যেমন আমরা বলি ছয়ে বেগ তুমি, ছয়ে দোষ সজি, ছয়ে গুণ দেহ দাসে, ছয় শত সঙ্গ দেহ হে আমায়, বসেছি সঙ্গের আসে। এই একটু আগে এই পাঠে বসার আগে আমার প্রভু কীর্তনটা করছিল, তাই তো? কীর্তন তো হয়ে গেল, কিন্তু গাইতে হলো, গাওয়া দরকার ছিল, গাওয়া হয়ে গেল, কিন্তু মানে কিছু ভেতরে ঢুকিল না, কিছুই বুঝিল। কি ঠিক কিনা? তাল হলো, সুর হলো, গাওয়া হলো, কিন্তু কিছু ভেতরে ঢুকলো না। বলছে ছয় বেগদমি, ছয় দোষ সজি, ছয় গুণ দেহ দাস। ছটা গুণ আমাকে দাও হে বৈষ্ণব ঠাকুর, তুমি ছটা গুণ আমাকে দাও। ছয় বেগদমি, আমার মধ্যে ছটা বেগ আমাকে নিরন্তর অস্থির করে তুলছে, আমার মনটাকে চঞ্চল করে তুলছে। হে বৈষ্ণব ঠাকুর, হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। কার কাছে করুণা চাইছে? বৈষ্ণব ঠাকুরের কাছে করুণা চেয়ে কি বলছে? আমার ছটা বেগ আমাকে উদ্বেগ দিচ্ছে, আমাকে জ্বালাচ্ছে, তুমি কৃপা করে ওকে একটু দমিয়ে দাও। ছয় বেগ দমি, দমি মানে তুমি দমিয়ে দাও, আমি দমন করতে পারছি না, শিখে রাখো।
ছয়ে দোষ শোধি, আমার মধ্যে ছটা দোষ, সে তো কিছুতেই ওকে তাড়াতেই পারছে না। হে বৈষ্ণব ঠাকুর, তুমি কৃপা করে ওই ছটা দোষ আমায় মুক্ত করে দাও, আমাকে কৃপা করো, তোমার কৃপায় জানো আমি ওই ছটা দোষ থেকে নিজেকে মুক্ত করতে পারি। ছয়ে কোনো দেবদাস, আর বৈষ্ণবের একবারে মারাত্মক ছটি গুণ রয়েছে, ওই ছটা গুণ তুমি কৃপা করে আমায় দাও। আর ছয় শত সঙ্গ দেহ হে আমায়, কি চাইছে না? বসেছি সঙ্গে আসে, আমি সাধু সঙ্গ করতে এসেছি, তোমার সঙ্গ করতে এসেছি প্রভু, ওই বৈষ্ণব ঠাকুর তোমার সঙ্গ করতে এসেছি, এই কারণে ওই ছটা সৎসঙ্গ তুমি কৃপা করে আমায় দাও। এইগুলো কীর্তনের মানে। ওরা এইসব ভাবের ধারে নেই। ও কি করে তাল হবে, সুর হবে, মান হবে। এ কীর্তনে না গোবিন্দের সুখ হয়, না গুরুদেবের সুখ হয়, না ভগবানের সুখ হয়, না সাধুদের হৃদয় হয়। যে কীর্তনের মধ্যে ভাব থাকে না, সেটা ছুচোর কীর্তন, প্রভুপাদের ভাষা। যে কীর্তনের মধ্যে ভাবের সঞ্চার হয় না, যিনি গাইছেন তিনি বোঝেন না, শুধু রাগিনী ভাবছেন আর মানুষের মন জয় করবার চেষ্টা করছেন, ওটা কীর্তন নয়, ওটা ছুঁচোর কীর্তন। কথাটা বুঝতে পেরেছেন? কীর্তন মানে কি? কি রতন। কীর্তন শব্দটি কোথায় প্রয়োগ করা হয়? কীর্তনটি কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। মনসার গান বলা হয়, মনসার কীর্তন বলা হয়। বিবিমার গান বলা হয়, বিবিমার কীর্তন বলা হয়। শেতলামার গান বলা হয়, শেতলামার কীর্তন বলা হয়। কি ঠিক কি না? তুমি যা কিছু করবে, কিন্তু কোনোটাতে কীর্তন শব্দ লাগানো যাবে না। কীর্তন শব্দটা একমাত্র ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য। কি বোঝা গেল? তাহলে কীর্তন মানে ভগবানের যশ। তাহলে ভগবানের যশ হচ্ছে, তুমি মুখে গাইছো ভগবানের যশ, আর মনে মনে চাইছো আমার কীর্তনটা শুনে লোক আমার হাততালি দেবে তো, লোক আমার ভালো বলবে তো, আমার ভালো হচ্ছে তো, আমার রাগিনী ভাজাটা ঠিক হলো তো, তালটা ঠিক হচ্ছে তো। এটা কোন দিকে গেল? নিজের সুখের জন্য গাইছে মুখে ভগবানের যশ, আর ভেতরে চাইছে নিজের যশ। নিজের জন্য যা করবে তার নাম কাম, আর কৃষ্ণের সুখের জন্য যা করবে তার নাম প্রেম। তাহলে ভগবানের সুখের জন্য যা করা হয় তার নাম কি? প্রেম। আর নিজের সুখের জন্য যা গাওয়া হয়, যা করা হয়, তা কাম। তাহলে কীর্তন গাইছি কার সুখের জন্য? আমাদের বর্তমান গুরুদেব একদিন আমায় বললেন যে যখন কীর্তন গাইবে তখন মনে মনে এই কথাটি আগে ফিট করে নেবে, আমি কীর্তন গাইছি, আমার গুরুদেব, আমার গুরুবর্গ, আমার গৌরসুন্দর রাধা বিনোদানন্দকে শুনছি। এই ভাবটা নিয়ে তবে কীর্তন শুরু। কোন রাজ্যে বলছে দিল গুরুদেবের একটা মানে গান? লোমশিরোটা কথা নয়, লোমশিরোটা কথা নয়। কোন রাজ্যে বলছে? এই জন্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ব্যতীত জীবনে তোমার কোনোদিন উন্নতি হবে না। মুচকুন্দ রাজা এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণকে। ভবাপবর্গ, ভবাপবর্গ, ভব অপবর্গ, ভব মুক্তি অর্থাৎ ভবক্ষয়নমুক্ত দশা যখন কার্য হবে, তখন ভগবান অচ্যুতের যে নিজজন সাধু সঙ্গ, তার ভাগ্যেই কেবলমাত্র জুটবে। অর্থাৎ সাধুর দর্শন পাওয়াটা কোনো ছোটখাটো ভাগ্যের কথা। তুমি যদি কোনোদিন কোনো শুদ্ধ সদাচারী প্রসাদভোজী সাধুর সঙ্গ পাচ্ছ,
তাহলে তুমি জানবে তোমার কোটি জন্মের সৌভাগ্য, তোমার 14 পুরুষের সৌভাগ্য যে তুমি কোনো সাধুর সঙ্গে আছো, কোনো সাধু তোমাকে কৃপা দৃষ্টির মধ্যে রেখেছে, কোনো সাধু তোমাকে কৃপা করে, কোনো সাধু তোমাকে ভালোবাসে। তাহলে তুমি জানবে যে তুমি নিতান্ত ছোটখাটো ভাগ্যবান না। বৈষ্ণবের কৃপা পাওয়া, বৈষ্ণবের পদছাড়ায় থাকা, বৈষ্ণবের কৃপা দৃষ্টির মধ্যে থাকা। যখন তুমি বৈষ্ণবের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করবে, তুমি বৈষ্ণবের কাছে থেকে বঞ্চনা পাবে, বৈষ্ণব তোমার মুখে হাসি দিয়ে তোমাকে আর কৃপা করবে না, তোমাকে অসম্মান করবে না, তোমার বিরুদ্ধে কারোর কাছে মুখ খুলবে না, কিন্তু তোমাকে কিছু আর উপদেশ কোনোদিন দেবে না। এটা হলো বৈষ্ণবের বঞ্চনা। বৈষ্ণব কোনোদিন যিনি বৈষ্ণব হবেন তিনি না কোনোদিন নিন্দা করবেন, না কোনোদিন কারোর সমালোচনা করবেন, না কাউকে কষ্ট দেবেন, না কাউকে আঘাত দেবেন, তিনি কাউকে কোনোদিন কিছু বলবেন। তুমি যদি তার চরণে শরণাগত হয়ে থাকো, তাহলে তিনি হৃদয় থেকে তার অন্তরের অন্তঃস্থলের গুপ্ত কথা তোমাকে শোনাবে, তোমাকে শেখাবে, তোমাকে বলবে, তোমাকে গাইড করবে। কিন্তু যখন বৈষ্ণব ঠাকুর দেখবে যে অবাধ্য, যে প্রতিষ্ঠাসাকামী, যে বড় হতে চায়, যে বড়দেরকে সম্মান দিতে জানে না, যখন এগুলো সে বুঝতে পারবে, তখন সেই বৈষ্ণব ঠাকুর কি করবে? তাকে কোনো কথা আর বলবে না, দণ্ডবত প্রণাম করবে, সম্মান করবে, অসম্মান করবে, কিন্তু গুপ্ত ধরার কোনোদিন তাকে দান করবে না, কারণ অযোগ্য। একে বানরের হাতে যদি মুক্তার মালা দেওয়া হয়, বানর সেই মুক্তার মালার যেমন অমর্যাদা করবে, বৈষ্ণবের উপদেশ যখন সে শুনবে তার বিষ আরো বেড়ে যাবে। ঠিক যেমন চাণক্য পণ্ডিত বললেন তার শ্লোকের মধ্যে, চাণক্য পণ্ডিত বলছেন কোনো কেউটো সাপকে যদি দুধ আর কলা বেশি করে খাওয়ানো যায়, পক্ষান্তরে তার বিষ আরো বেড়ে। পক্ষান্তরে বিষটা, দুধ কলা যদি প্রত্যেক দিন কেউটো সাপ খায়, তাহলে কি তার শরীরটা কি তাগড়াই হবে? আচ্ছা, শরীর যদি তাগড়াই হয়, বিষটা কমে যাবে। হ্যাঁ, শরীরের স্ট্রেংথ, শক্তি যত বাড়বে, বিষও তত বাড়বে। চাণক্য পণ্ডিত বললেন কেউটো সাপকে দুধ কলা দিয়ে যত পুষবে, যত খাওয়াবে, যেমন বিস্তার কমবে না, আরো বাড়বে। আর মূর্খ লোককে, প্রতিষ্ঠাসাকামী, তাকে উপদেশ দিলে তারও রাগ বাড়বে, তার বিষ বাড়বে। গৌর প্রেমানন্দ। এই শ্লোকটি কার কাছ থেকে শিখলাম? চাণক্য পণ্ডিত। মনে রাখতে কথা। এই জন্য বৈষ্ণবের কাছে দুটো জিনিস থাকে, একটা হলো কৃপা আর একটা হলো বঞ্চন। তুমি তার নামে নিন্দা করে ফাটিয়ে দাও, কিন্তু তিনি তো বৈষ্ণব, তিনি তোমার নামে হাজার বললেও একটা মুক্ত। এ হলো বৈষ্ণব, এটা হলো শিক্ষা। আর যারা অধৈর্যশীল তারা কি করবে? আমার নামে এই বলেছে, এত বড় সাহস, আমি এক্ষুনি জিজ্ঞাসা করবো কে বলেছে, আমার কাছে বলো, আমার প্রমাণ নেব। আমার নামে বললো কেন? আমি ওর কি ক্ষতি করেছি? আমি ওর এত ভালোবাসতাম, আমার নামে এগুলো বৈষ্ণবতা নয়, এগুলো সাধুর লক্ষণ। এই জন্য সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু এত ছোটখাটো জিনিস না, সাধুর চরিত্র ভগবানের চরিত্রের সমান। কিরকম? কিরকম সমান? ভগবানের তো সমান কেউ নেই। ভগবানের নাম হলো অসমর্থ। ভগবানের নাম কি? অসমর্থ। তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বেও কেউ নেই। তবে এখানে সমান কোন অর্থে? ভগবানের ন্যায় সাধু সম্মান লাভ করে কেন? ভগবানের প্রতিটা গুণ পূর্ণরূপে আছে, আর ভগবানের গুণগুলি অনুপরিমাণে বৈষ্ণবের মধ্যে আছে। এই জন্য ভগবান যেমন মর্যাদা সম্পন্ন, আর বৈষ্ণব ঠাকুরও ওই রকম মর্যাদা সম্পন্ন।
আমাদের গুরুদেব ভগবানের থেকে কোনো অংশে কম আদর পায় না। ভগবান যতটা আদর পায় আমাদের গুরুদেবও ততটা আদর পায় শিষ্যের কাছে, পায় কি না? এটা কোথা থেকে শিখলাম? উপনিষদ বলছে যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুণ। হইতে যতটা পরিমাণে আদর, ভোগ লাগানো, প্রসাদ পাওয়া, আরতি করা, প্রণাম করা, গুরুদেবে ওই রকম ভোগ লাগানো, আদর করা, প্রণাম করা, প্রসাদ পাওয়া, সমস্ত কিছু। কোন রকম গুরু আর হরির মধ্যে কোন রকম ভেদ দর্শন থাকবে না। এইভাবে যে আরাধনা করবে বুঝতে শিখবে। এই জন্য বৈষ্ণবের গুণ কোথা থেকে এসেছে? কৃষ্ণের গুণগুলি বৈষ্ণবের মধ্যে সঞ্চারিত। কৃষ্ণের গুণগুলি কৃষ্ণ ভক্তকে সঞ্চারিত। কি করে সঞ্চারিত হয়? কৃষ্ণ ভক্ত যখন নিরন্তর ভগবানের নাম, রূপ, গুণ, লীলার মহিমা কীর্তন করে, ধীরে ধীরে তার মধ্যে ব্যাটারি চার্জ হয়। কি চার্জ হয়? ওই ভগবানের কৃপার মাধ্যমে তার দৈব বলে বলিয়ান। সেই জন্য জগৎবাসী একদিকে হয়ে গেলেও তার কেউ কোনো ক্ষতি করতে পারে না। যার আছে ভগবানের প্রতি শরণাগতি বা দৈব বলে বলিয়ান। যার ভজন বল যত বেশি, তার 100, 200, 500 লোক তার পিছনে লেগে তার কিছু করতে পারে। তার একটা জ্বলন্ত প্রমাণ, হিরণ্যকশিপু বাহু বলে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন জয় করেছে ব্রহ্মার আশীর্বাদে। বল স্বর্গমর্ত পাতাল সব দখল করে নিয়েছে কিনা? তাহলে ত্রিভুবনের রাজা হয়ে গেছে। আচ্ছা, ত্রিভুবনের রাজা হিরণ্যকশিপু ডাকে দেখে সব দেবতারা পর্যন্ত ডর পায়। আচ্ছা, তার বাচ্চা, হ্যাঁ, তার বাচ্চা, ছোট্ট 5 বছরের বাচ্চা প্রহ্লাদ, ওই ত্রিভুবনের রাজা হিরণ্যকশিপুকে দেখে ভয় পেয়েছিল কি? ভয়ে কেঁপে উঠেছিল কি? সর্বশক্তি প্রয়োগ করে, যে শক্তি প্রয়োগ করে স্বর্গমর্ত পাতাল দখল করেছে, যে হুঙ্কারে মানুষের মনে ভীতির সঞ্চার করেছে, সেই হুঙ্কার, সেই শক্তি সব কিছু প্রহ্লাদের উপর প্রয়োগ করেছে। কি কোনোটাই বাদ দিয়েছে? সব কিছু কোথায় প্রয়োগ করেছে? প্রহ্লাদের উপরে প্রয়োগ করেও বিন্দুমাত্র ভয়ের সঞ্চার করতে পারেনি হিরণ্যকশিপু, ব্যর্থ হয়েছে। তাহলে দেখলেন তো, যার ভগবানের শরণাগতি আছে, সারা ত্রিভুবন যদি একসঙ্গে তার শত্রুতা করে, তার কিছু ক্ষতি করতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আমরা কোথা থেকে দেখলাম? শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে প্রহ্লাদ মহারাজের থেকে আমরা শিক্ষা গ্রহণ